ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল বিশ্বাস। আজকে আমরা পরোটা এবং ফুলকপির তরকারি বানাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখার রিকোয়েস্ট রইল। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করি ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফুলকপি আলুর তরকারির জন্য এখানে ফুলকপি এবং আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি সিদ্ধ করবো বলে জল দিয়ে দিচ্ছি কড়াইতে। ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলুর তরকারির জন্য এখানে আমি আদা, জিরে আর 4টে শুকনো লঙ্কা একটু রাঁধুনি নিয়েছি, একে পেস্ট করে নেবো। আমি এদিকে পরোটার জন্য ময়দাটাকে মেখে নেব। এর ভিতরে লবণ আর চিনি সাদা তেল আমি আগের থেকে মিক্স করে রেখেছিলাম। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপি নামানোর পরে কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দেবো। এতে লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। কলার হয় ভালো না। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে দেবো। এবার ফোকাস করে দেখাতে হবে, বুঝলি? বুঝলি ভালো আসতেছে। দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়ো, কি হয়েছে? না লোকে কি ভাববে না পেঁয়াজের মধ্যে কিশমিশ বসছে। কি এমন ভাবে দেয় তো তোমার তোমার কিশমিশটা আগে দিয়ে যদি মশলা দিয়ে দাও তাহলে ঠিক আছে। মশলা তো বলে আমাকে আমাদের সত্যি কথা আমি করতে ভুলে যাই। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে টমেটো এই ফুলকপি আলু দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এতে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। একটু বড় করে নাও।